চোখের পানিগুলো আল্লাহর কাছে খুব বেশি পছন্দ। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, ওই মুনকার নাকির যখন প্রশ্ন করবে, এই যে তোমার সামনে যে লোকটি দাঁড়িয়ে আছে তাকে কি তোমরা চেনো? সে তোমাদের কে লাগে? আমার নবী বলবেন, হে মুনকার নাকির, তাকে প্রশ্ন করে কোনো লাভ নেই, সে আমার কে লাগে? আমি বলে দিচ্ছি, আমার আশিকি হয়, আমার দিবানি হয়, আমার মহব্বতে এক ফোঁটা চোখের পানি ঝরিয়েছিল, তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়ে তাকে জান্নাতবাসী করে দাও। বলুন সুবহানাল্লাহ। আমার প্রাণের প্রিয় মা বোনেরা, কবরে কোনো নামাজ নিয়ে প্রশ্ন করা হবে না, কবরে কোনো রোজা নিয়ে প্রশ্ন করা হবে না, নামাজ নিয়ে প্রশ্ন করা হবে সেটা হবে কাল কিয়ামতের মাঠে, হাসরের দিনে। কিন্তু কবরে কোনো নামাজ রোজা নিয়ে প্রশ্ন করা হবে না, কবরে কোনো যাকাত নিয়ে প্রশ্ন করা হবে না। কবরে একটাই প্রশ্ন, নবীকে চিনতে পারলে ডাইরেক্ট জান্নাতি, আর নবীকে না চিনতে পারলে ডাইরেক্ট জাহান্নামী। সকলে বলুন নাউযুবিল্লাহ। সেই জন্য নবীর প্রেম অন্তরে জাগতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই নবীর উম্মত এখানে বসতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? নবীর শাফায়েত কাদের কাদের লাগবে হাত তুলে দেখান মা। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, নবীজির শাফায়েত ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? হাত নামাবেন না সোনা, হাত তুলে দেখান, কারণ আল্লাহ দেখছে। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর ফেরেশতারা ক্যামেরা করছে, অডিও ভিডিও সমস্ত ক্যামেরা ভাইরাল করা হবে আমার আল্লাহর দরবারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ফেরেশতারা বলবে, ও আল্লাহ, আপনি দেখুন এই ফরিদপুরের মা বোনেরা আপনার মহব্বতে জান্নাতের বাগান সাজিয়েছিল, আর এক ফোঁটা চোখের পানি চোখ থেকে ঝরিয়েছিল। যারা এক ফোঁটা চোখের পানি চোখ থেকে ঝরিয়েছে তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আমার প্রাণের প্রিয় মা বোনেরা, খবরদার মুশোনা, নবীজির সম্মান নিয়ে কেউ কখনো ছোট চোখে দেখবেন না মা, কারণ নবী হচ্ছে অসাধারণ। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, ও আমার কলিজার টুকরো মা বোনেরা, খবরদার শোনা, নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবেন। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখাবেন। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, যে নবীর জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? যে নবীর জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এত সুন্দর জান্নাতের নিয়ামত আমাদেরকে দিয়েছেন, সেই নবীকে কখনো মা নিজের মতো ভাববেন না। কথা বলেন ঠিক কিনা? কারণ নবী হচ্ছে অসাধারণ। বলুন সুবহানাল্লাহ। আমার প্রাণের প্রিয় মা বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল জান্নাতা হুররিবাত, অর্থাৎ জান্নাত হারাম থাকবে আলাল আম্বিয়া কুল্লুহুম, সমস্ত নবীদের উপর, হাত্তা তাদখুলাহা, যতক্ষণ আমি মুহাম্মদ জান্নাতে ঢুকবো না। বলুন না সুবহানাল্লাহ। যতক্ষণ আমি মুহাম্মদ জান্নাতে ঢুকবো না ততক্ষণ সমস্ত নবীদের জন্য জান্নাত হারাম। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, এর পরের হাদিসে আমার নবী যেটা বলেছেন, মা আপনারা শুনলে আপনাদের ঈমানটা তাজা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এর পরের হাদিসে আমার নবীজি বলেছেন, ওয়া ইন্নান ওয়া হুররিমাত আলাল উমামে হাত্তা তাদখুলাহা উম্মতি। বলুন না সুবহানাল্লাহ। সমস্ত নবীর উম্মতদের জন্য জান্নাত হারাম যতক্ষণ আমার উম্মত জান্নাতে ঢুকবে না। বলুন না সুবহানাল্লাহ। যতক্ষণ না আমরা জান্নাতে ঢুকবো না ততক্ষণ সমস্ত নবীদের জন্য জান্নাত হারাম। বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত এখানে বসেছি। কথা বলেন ঠিক কিনা? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সেদিন দেখা যাবে সমস্ত নবীরা লাইনে দাঁড়িয়ে আছে, সমস্ত নবীর ওলিরাও লাইনে দাঁড়িয়ে থাকবে, সমস্ত নবীর উম্মতরাও লাইনে দাঁড়িয়ে থাকবে। আমরা তাদেরকে প্রশ্ন করব, আপনি না আসিফ বিন বারখিয়া, আপনি না সোমওয়ান গাজী, যে 1084 বছর নামাজ পড়েছেন, আপনারা এখনো কেন লাইনে দাঁড়িয়ে আছেন? আপনারা এখনো কেন জান্নাতে ঢুকেননি? তাদের থেকে উত্তর আসবে, তোমরা না ঢুকলে আমরা ঢুকতে পারছি না। বলুন না সুবহানাল্লাহ। আমরা তাদেরকে প্রশ্ন করব, কেন আমরা না ঢুকলে তোমরা কেন ঢুকতে পারছো না? তাদের থেকে উত্তর আসবে, তোমরা সেই নবীর উম্মত যেই নবীর জন্য আল্লাহ জান্নাত বানিয়েছে, তোমরা সেই নবীর উম্মত যেই নবীর পরিবারদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন, তোমরা সেই নবীর উম্মত যেই নবীর উম্মতদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। সেই নবীকে দেখার দরকার আছে কিনা? এই কথা বলেন। সেই নবীকে দেখার দরকার আছে কিনা? সেই নবীকে দেখতে গেলে কি লাগবে?
কি লাগবে শোনা? সেই নবীকে দেখতে গেলে এই দুইটি চোখ লাগবে, কথা বলেন ঠিক কিনা? কারণ এই দুইটি চোখ অতি মূল্যবান, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, আমরা যদি এই দুইটি চোখ আমার আপনার নবীকে হাদিয়া হিসাবে দিয়ে দেই, হাদিয়া মানে বোঝেন তো? হাদিয়া মানে বোঝেন তো? এই যে আপনারা আমার বক্তব্য শুনে কেউ 100 টাকা দিয়েছেন, কেউ আপনারা যাই হোক কত টাকা দিয়েছেন আমি খেয়াল করিনি,